আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করছি এসএসসি বোর্ড কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার। আমি আজ এখানে ট্যাগ কোশ্চেনের উপর ভিডিও করছি। আমি সলভ করব দিনাজপুর বোর্ড 2019। ট্যাগ কোশ্চেন করার সময় আপনাকে খেয়াল করতে হবে বাক্যের মধ্যে কোনো হেল্পিং ভার্ব আছে নাকি প্রিন্সিপাল ভার্ব আছে, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ। প্রথম বাক্যটি আওয়ার এক্সামিনেশন, আমাদের পরীক্ষা ইজ ওভার, আমাদের পরীক্ষা শেষ। এভরিবডি ইজ ফ্রি নাও, প্রত্যেকে এখন কি ফ্রি মানে মুক্ত, বাট এখানে হলো কি মানে এখন কোনো কাজ নেই। তাহলে এখানে আমরা ইজ হলো কি হেল্পিং ভার্ব, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা পজিটিভ। এখন আমরা ইজ যদি এখানে হবে না, আমি এখানে ইজ লিখি, আগে ইজ বসে গেল, কারণ এখানে ইজ হবে না, আমরা পরে আসছি। এভরিবডি একাধিক, আমরা দে লিখবো। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ। আবার পড়ি, আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, আমাদের পরীক্ষা শেষ। এভরিবডি ইজ ফ্রি, প্রত্যেকে এখন ফ্রি। তাহলে বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে ইজেন্ট। এখন দেখেন ইজেন্ট দে, অ্যান্সার ঠিক আছে, বাট দের পরে কি ইজ বসে? বসে না। তাহলে আমরা দে চেঞ্জ করবো নাকি ইজ চেঞ্জ করবো? আমরা ইজ চেঞ্জ করবো। ইজ দের পরে বসে আর, এখানে আর হবে। ওকে, এখন যদি এখানে পাস্ট হতো তাহলে এখানে ওয়ার বসতো। সেকেন্ডলি, হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস উইল পে এ ভিজিট সিলেট। পে মানে মূল্য শোধ করা, কোনো পারিশ্রমিক দেওয়া, কিন্তু এখানে অর্থ হচ্ছে যে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, সে এবং তার বন্ধুদের সাথে একটা পরিদর্শনে গিয়েছিল সিলেটে, বা ভ্রমণ করতে গিয়েছিল। এখন এখানে বাক্যটার মধ্যে উইল হলো কি ভার্ব? হেল্পিং ভার্ব। তাহলে এখানে আমরা আগে উইল লিখবো। এখন বাক্যটা খেয়াল করি, পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা হলো পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে। উইলের নেগেটিভ হলো ওন্ট। আমরা প্রথম ক্লাসেই বলেছি তিন ভার্বে নট যোগ করলে হবে না। ভার্ব আছে মোট 24টা, অ্যামিসার, অজার, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ওট টু, গোয়িং টু, ইজ টু, লেস, মাস্ট, ডিড, ডেয়ার। এই 24টা ভার্বের মধ্যে অ্যাম, শ্যাল আর উইল, এই তিন ভার্বে নট যোগ করলে হবে না। অ্যাম হবে আরেন্ট, শ্যাল হবে শাল, শান্ট, উইল হবে ওন্ট। এটা মনে রাখার শর্ট বুদ্ধি হলো আমার শালা ভালো। ভালো মানে ওয়েল, মানে ওয়েল তো কোনো ভার্ব নাই, জাস্ট উইল, তাহলে আপনাদের ইজিলি মনে থাকবে। ওকে, তাহলে আমরা উইলের জন্য কি হলো? ওন্ট হয়ে গেল। আর হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস, সে এবং তার বন্ধুদের সাথে, একাধিক, তাহলে দে বসে গেল। পরেরটি, বাট আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট, আসলামের ছিল সামান্য ইচ্ছা। এই লিটল অর্থটা খেয়াল করেন, এটা কিন্তু বোঝানো হয় নেগেটিভ, বাট যদি আমি আগে একটা এ দেই তাহলে হবে পজিটিভ। আমি এখানে লিখে দেখাই, LITTLE, লিটল হলো কি নেগেটিভ অর্থ মিন করে, বাট যদি আমি দেই হলো একটা এ লিটল, তাহলে কিন্তু কি হবে? পজিটিভ হবে। তাহলে এখানে কি আছে দেখেন, আছে লিটল, তার মানে এটা বাক্যটা কি মিন করতেছে? আমি নেগেটিভ এন লিখি, বুঝতে সুবিধা হবে। আর এখানে হ্যাজ হলো কি ভার্ব? হেল্পিং ভার্ব, তাহলে হ্যাজ বসে গেল। যদি বাক্যটা নেগেটিভ মিন করে তাহলে পজিটিভ করতে হবে। সাবজেক্ট হলো আসলাম, ছেলে মানুষ, তাহলে হি বসে গেল। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড সিলেট লাস্ট ইয়ার। সে এবং তার পিতামাতা ভ্রমণ করেছিল সিলেটে গত বছর। এখন এই অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, একটা ইম্পর্টেন্ট নিয়ম আছে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুযায়ী কাজ হয়, পরের সাবজেক্ট না। তাহলে এখানে হি আছে, কিন্তু আমরা ভার্ব খুঁজি ভিজিটেড, যদি আমাদের হেল্পিং ভার্ব নাই তাহলে ডু বসে গেল, বাট ভিজিটেড কনফার্ম পাস্ট, তাহলে ডিড লিখতে হবে। এখন দেখেন বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা পজিটিভ, তাহলে ডিডেন্ট করতে হবে। ওকে, আর এবার আসি আমরা হি বলবে। আমি আবার বললাম, যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে পরবর্তী সাবজেক্ট না, প্রথম সাবজেক্টের উপর ডিপেন্ড হবে। এই জন্য মনে রাখার একটা বুদ্ধি হলো, বলি হবে মিডল ম্যান দালালকে দিন, অর্থাৎ মিডল যে আছে এই ভাগটা একে একে দিয়ে দেন, তাহলে কে থাকে? প্রথম অংশটা। ওকে, লাস্টেরটা, অ্যাজ দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস দে কুড এনজয় এ লট। অ্যাজ দে ভিজিটেড, যদিও তারা ভ্রমণ করেছিল অনেক মজাদার স্থানে, দে কুড এনজয় এ লট, তারা উপভোগ করেছিল, এনজয় এ লট, অনেক বেশি পরিমাণে। এটা একদম ইজি, কারণ এখানে কুড দেওয়া আছে। তাহলে আমরা বাক্যটাকে পজিটিভ নাকি নেগেটিভ, বাক্যটা পজিটিভ, তাহলে আগে আমরা কুড লিখবো। কুড, যেহেতু বাক্যটি পজিটিভ তাহলে অ্যান্সার হবে নেগেটিভ, তাহলে কুডেন্ট বসে গেল। এরপরে সাবজেক্ট এখানে দে আছে, তাহলে এখানে দে বসে গেল, কুডেন্ট দে। আশা করি বুঝতে পারছেন।